আমি তো সখীদেরকে নিয়ে ওই ফুল বাগানে খেলাধুলা করছিলাম। সখীদেরকে নিয়ে খালি খেলা করলেই হবে? তাহলে কি করব? দেখেছো তোমার শরীরে কি অবস্থা হয়েছে? কি হয়েছে? তুমি শুকিয়ে গেছো। তোমার খাওয়া নেই, দাওয়া নেই, তোমার কিছুই নেই। তুমি তো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছো। হ্যাঁ আমি জানি, তাতে কি হয়েছে? তোমাকে গরম জল করে আমি স্নান করিয়ে দেবো, চলো ঘরে যাই। ও গমে যা, তার আগে যে আমার একটু কথা বলার ছিল। কি কথা বলো? সখী বলবো। ও গামে যান বলো। আমি যে সখীদেরকে নিয়ে ওই শানুমান্দার ঘাটে যেতে চাই। জান ওই শানুমান্দা ঘাটে যেতে হবে না। কেন আমি জান? না, ওই শানুমান্দা ঘাটে কখনো যাবে না। যেতে দাও না। না, কিছুতেই তোমাকে আমি যেতে দেব না। যেতে দাও না। না, বলছি তো শানুমান্দা ঘাটে আমি যেতে দেব না। আই গো বিদায় দাও দি দাই দে ইয়ে আমার মা গো, মা গো বিদায় দে ইয়ে আমার বলো। আমাদেরকে যেতে দাও না। বলছি তো আমি যেতে দেব না। যেতে দাও না, আমার সাথে তো সখীরা আছে। না, কিছুতেই তোমাকে আমি যেতে দেব না। যেতে দাও না। আমি জান, তুমি যদি আমাকে যেতে না দাও তাহলে আমি তোর সাথে খাবো না, কথাও বলবো না। মেয়ে কি ধরনের কথা বলছো? তুমি খাবেও না, কথাও বলবে না? কি হয়েছে তোমার? বললাম এত করে যখন বলছো, ঠিক আছে তুমি যাও। ঠিক আছে আমি জান, আরেকটি কথা বলার ছিল। বেশি গভীর জলে কিন্তু নেব না। ও গো আমি জান, আরেকটি কথা বলার ছিল। কি?
তোমার ওই মাটির কলসিটা আমাকে দিবে? না না না, ওই কাজ কলসিটা দেওয়া যাবে না। ওই কলসিটা তোমার দাদুর হাতের। দেও না, কিছু হবে না। তুমি আমাকে যেমন কলসি দিবে ঠিক তেমনটাই নিয়ে আসবো। শোনো, তোমাকে আমি কলসিটা দিতে পারি, কিন্তু কলসি যেন ভেঙে পড়ে না। কখনোই ভাঙবে না। ঠিক আছে? এই সখী, আমার কলসিটা নিয়ে আয় তো। এই নাও মা, তোমার কলসি। দেখো কলসিটা যেন না ভাঙে। ঠিক আছে, আমি যান, তুমি এখন প্রাসাদে চলে যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। ঠিক আছে। সখী, আমি জানতো আমাদের বিদায় দিয়েছি, চল এখন আমরা সানবান্ধা ঘাটে যাই। ঠিক আছে সখী, চল। চল সখী। জলের ঘাটে বাসি বাজে কমলা, আমরা জলে আমরা ঘাটে জলে কমলা, আমরা ঘাটে জলে কমলা, যাই যমুনার ঘাটে কমলা। আগে সখী পিছনে সখী, আগে সখী পিছনে সখী, মধ্যে বেরিলা সখী কমলা। আগে সখী পিছনে সখী, আগে সখী পিছনে সখী, মধ্যে বেরিলা সখী কমলা। খেলিতে দু হুলা, খেলিতে দু হুলা, যাই যমুনার ঘাটে কমলা। কলসি কাঁধে লয়ে রে হুলা, কলসি কাঁধে লয়ে রে হুলা, যাই যমুনার ঘাটে কমলা। আমরা ঘাটে গেল সখী, আমরা ঘাটে গেল সখী, যাই যমুনার ঘাটে আমরা ঘাটে যাই গেল, ঘাটে বাসি বাজে সখী, আমরা ঘাটে বাসি বাজে সখী, আমরা ঘাটে যাই গেল, ঘাটে বাসি বাজে সখী, আমরা ঘাটে যাই গেল, ঘাটে বাসি বাজে সখী, আমরা ঘাটে যাই। হ্যালো চেক, হ্যালো হ্যালো জনিদা, মা আমাদেরকে বিদায় দিয়েছে, তাই তো বলছি আর বিলম্ব না করে
চল আমরা সেই সানেমান্দার ঘাটে চলে যাই। তাই চলো দাদা। ঠিক আছে, তাই চলো। ওরে বরিশি বাহিতে বান্দার ঘাটে রে ওরে মাতা পিতার দুয়া গো নইয়া লুকাই শান্তে মেলা বিশ্ব হরির নামটি গো নইয়া লুকাই ঘরে বাহির কত দূরে যাচ্ছে গো লুকাই লুকাই শুধু এত আর কত দূর যাচ্ছে গো লুকাই লুকাই হাসি দেহা আর কত দূর যাচ্ছে গো লুকাই লুকাই নাচি দেনা ওই দেখা যায় যমুনার ঘাট গো ভালো চলবো চলবো যমুনার ঘাটে গো যাইয়া লুকাই দিতে দূর চন্দ্র, ও আমরা মনে হয় সানমান্দার ঘাটে এসে পড়েছি, তাই না? তাই তো, সাবান সাবান গন্ধ পাইতেছে। এই কি গন্ধ করছে? সাবান সাবান গন্ধ। শোন, ও, এখানে সাবান শ্যাম্পু দিয়ে চান করেছে, তাই তো ফেনাগুলো বেশি বেশি যাচ্ছে। ওই কথাই তো আমিও করছি। তাই? হ্যাঁ। আচ্ছা জন্ডুদা, ও ঘাটটা অনেক সুন্দর না? সেই রকম, কিন্তু আমরা যে জায়গায় বসে ফেলবো ওই যে একটু কচুরি পানা বুঝতে পেরেছে। সেই রকম। তাহলে শোনো দাদা, খাও। ওই কস্তুরি পানাগুলো তুমি সুন্দর করে পরিষ্কার করে ওইখানে চার করে দিবে, আমরা দুজন মিলে বসে ফেলবো। বেয়াদব বলে কি? হ্যাঁ, এই হ্যাট, কি হয়েছে? 10 গ্রামের মাতবর হ্যাঁ, আমাকে নিয়ে বিচার সালিশ হয়, তারপর আর আমি কচুরি সাফ করবো? তাই? হ্যাট, বেয়াদব। তাহলে তুমি এই এলাকার মাতাব্বর, লেডু। হ্যাঁ, এই জন্য তুমি পরিষ্কার করতে পারবে না? জীবনেও না। অনেক সুন্দর বলেছো। তাহলে কি আমি পরিষ্কার করব? পরিষ্কার করে দাও, আমি মাছ মারবো। ঠিক আছে, তুমি যখন বলেছো তাহলে তো আমার অবশ্যই পরিষ্কার করতে হবে, তাই না? আচ্ছা দাদা, সেরকম ভালো, এদিকে আমি আগে কাদা, থেকেই তাই না? জানি তো ভালো, সেই রকম। আচ্ছা এদিকটা কাদা, পাশে- আমি তোমার পিছনে দিয়ে যাচ্ছি, যাও 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 তুমি সুন্দর করে দাঁড়িয়ে থাকবে কিন্তু। যাও, ঠিক আছে? পাছন দিয়ে যাও। এই জড়িদা, দাদা লোক হয়, কান্না করছিস কেন? তুই আমার গোয়ায় মারলি। মারবো কিন্তু আরেকটা। জন্টু শোন, আমি হলাম সদাগরের একমাত্র ছেলে, তাই তো বলছি বসি নিয়ে কখনো মাছ ধরতে আসিনি, এই জন্য আমি তোকে নিয়ে এসেছি। তুই সুন্দর করে পরিষ্কার করে ওইখানে একটু চার করে দিবি, আমরা দুই ভাই মিলে বসে ফেলবো। ওই কথাটা তো আগে বুঝে গেলেই হতো। তোকে তো আমি ভালো করে বুঝিয়ে বলছি। তুই বল, সত্যি একটা কথা বল। কি বলবো?
তুই আমার কোনোদিন গোয়ায় মারবি না। কি বলছিস? আমার গোয়ায় মার। এই দুষ্টামি করা যাবে না, আর কখনো মারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে সত্যি করে ওটা কোনো পরিষ্কার ব্যাপার কর। এই হাঁপাচ্ছিস কেন? কয় না। পরিষ্কার করেছি? কই দেখি। ইহ, বাহ, মাছ খালি বক বক করি, অনেক সুন্দর হয়েছে। এরকম জন্ডিদা, কাপু কুপু করিছে মাছ। তাই? আচ্ছা, অনেক হয়েছে, তাই তো বলছি এবার বসিতে আদার কেটে দাও, আমরা দুজন মিলে বসে ফেলি। এই, হ্যাঁ, আমি কি বলেছি? কি বসিতে আদার কেটে দিতে বলেছি। বসে হ্যাঁ আদার আদার হ্যাঁ, আদার কেটে দিতে। কি কান্না করছিস কেন? আর বলবি তো। আদার তো বাড়ি থেকে নিয়ে আসছিল, তারপর আদার বাড়ি থেকে নিয়ে হ্যালো? ওটা ক্লিয়ার। আদার তো বাড়ি থেকে নিয়ে আসছিলাম, তারপর কি করেছিস? রাস্তার মাঝখানে আসে আমার লেফটিনের চাপ দিয়েছে। তারপর লেফটিনের দরজার সামনে থুয়ে লেফটিনে গেছি, আসে দেখি পিঁপড়ে বাবা আদার খায় নিয়েছে। আদার পিঁপড়ে খাচ্ছে? তখন রাগ করে আমার আদার পিঁপড়াই খাবে কেন, আমার আদার আমি খেয়ে নিয়েছি। এই, সবগুলো খেয়ে ফেলেছিস? পিঁপড়াটা ইয়া সহকারে? আরে বোকা, তুই তো ভুল করে ফেলেছিস। কেন? কেন শুনতে চাস? হ্যাঁ কেন? তোর পেটের মধ্যে পিঁপড়ে বাসা বাঁধবে। ও বাবা, ও বাবা, আমার পিঁপড়ে বাড়ি থেকে বাবা। আরে দাঁড়া, কান্না করছিস কেন? আমার পিঁপড়ে বাড়ি করে দাও। ও বাবা, আরে শোন জন্টু, আরে আমি তোর সাথে মস্কারি করেছি। আমিও তো টুস্টিং করলাম। কি করেছিস? টুস্টিং। তাই? হ্যাঁ। এত বুদ্ধি তোর মাথায়? তোমারও মাথায় যে বুদ্ধি, আমারও মাথায় সে বুদ্ধি, কিন্তু একটা কথা, কি কথা? একটু আদার আছে পল্টন ফ্রিজে। একটু আছে, কই রাখছিস? পল্টন ফ্রিজ, এই কিসের পল্টন ফ্রিজ? ওয়ালটন ফ্রিজ। ওই তো বড় বড়। ওয়ালটন ও মনে থাকবে? হ্যালো, আচ্ছা জন্টু, তাহলে তোর ফ্রিজ থেকে আদার বের কর। এত রাতের ফ্রিজ খুলবো? তা আদার বের করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, বার করেছি। তাহলে বের কর। এই ফ্রিজ থেকে আদার বের করতে হাঁপিয়ে গিয়েছিস? জন্টু, আদার বের করেছিস? আদারটা তো বের করেছি, কিন্তু বড় ভয়া ডিপ। তাই? হ্যাঁ, আচ্ছা সেটা আমি দেখে নিব, কিন্তু তোর ফ্রিজে কি কি রাখিস? আমার ফ্রিজে সবকিছু রাখি, দুটো জিনিস রাখি না। কি রাখিস? খেতা বালিশ, তারপর? ল্যাপটপ। আরে বোকা, এগুলা কি ফ্রিজে রাখে? কি আমার ফ্রিজে আমি রাখি? শোন এদিকে আয়। কি? তোর ফ্রিজে কিন্তু শিং মাছ রাখিস না। জীবনেও না, দুইবার রাখছিলাম, তারপর? ফাটে দিছিল ফ্রিজ। তাই? হ্যাঁ। আচ্ছা